রব্বুল আলামিন বেজার হয়ে যান। আল্লাহ তাআলা মানুষকে সতর্ক করার জন্য বলে দিলেন মালিকি ইয়াউমিদ্দিন, আমার দয়ার ঘোষণা দিলাম, আমি দয়ালু, তোমার কর্ণকুহরে পৌঁছল না। আমি দয়ালু একজন মানুষ, আমার দয়ার কথা তোমার কর্ণকুহরে পৌঁছল না। মনে রাখবে, এটা তো ক্ষণস্থায়ী দুনিয়া। এই দুনিয়া পার করে, এই দুনিয়া ত্যাগ করে তোমাদেরকে একদিন বিদায় নিতে হবে। আলমে বারজাখ তোমাদের সামনে আসবে, কিয়ামতের কঠিন ময়দান তোমাদের সামনে আসবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে মানুষ যদি আল্লাহর প্রশ্নের জবাব না দিতে পারে, তাহলে আল্লাহর কসম করে বলে এক কদম সামনে অগ্রসর হওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই জন্য প্রস্তুতি নিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জগৎ সমূহের মালিক, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের মালিক। শুধুমাত্র তাই নয়, আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত বন্দি করতে হবে, আল্লাহর ইবাদত বন্দি করতে হবে। এবং যার কাছে প্রত্যেকটা বিপদের জন্য, মুসিবতে বিপদে আপদে যার কাছে সাহায্য চাইতে হবে, চিল্লায় বলেন তিনি কে? এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, ঈমানদার বান্দাদেরকে দৈহিক এবং শারীরিক এবং মানসিক চিকিৎসার জন্য আদেশ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা এটা বিশ্বজগতের মালিক, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে নিজের প্রশংসার কথা বললেন। জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, পৃথিবীর মধ্যে যত প্রাণী বসবাস করে, সমস্ত প্রাণী আর মাখলুকাত একমাত্র যার প্রশংসা করবে, একজনও জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন তিনি কে? পৃথিবীর সমস্ত মানুষ এক আল্লাহর প্রশংসা করবে। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি এমপি, মন্ত্রী অথবা জগতের হাইসিয়তে কোন দাপটশালী ব্যক্তির প্রশংসা করে, তাহলে মানুষ সাধারণত প্রশংসার বাণী শুনে খুশি হয়ে যায়। কোন এমপির ব্যাপারে যদি বলা হয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই কথা যদি কোনো মানুষ বলে, জানতে চাই মুসলমান ওই এমপি, মন্ত্রী অথবা নেতার মন মানসিকতা, এমপি খুশি হয় নাকি বেজার হয়? এমপি খুশি হয়ে যায়। অথচ পৃথিবীর মানুষগুলা যার ব্যাপারে প্রশংসা করলো, সেই প্রশংসা পাওয়ার উপযুক্ত ছিল না। মনটা নাপাকি দিয়ে ভরা, চরিত্রটা খারাপ, অশ্লীল কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়, প্রতিদিন মদ পান করে, এমন একজন অসৎ চরিত্রের মানুষের প্রশংসা আমরা করি, দিল বাধা দেয় না। অথচ বিশ্ব জগতের মালিক, যিনি আসমান জমিনটাকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার প্রশংসা আমরা করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এই জন্য শিক্ষা দিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা একমাত্র আল্লাহ তাআলার প্রশংসা করো, কারণ আল্লাহ তাআলাই হচ্ছেন সমস্ত প্রশংসার উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করতে হবে। আগে আল্লাহর প্রশংসা, আল্লাহর প্রশংসা মাইনাস করে পৃথিবীর কোন মানুষের প্রশংসা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই সূরার শুরুতে আলহামদুলিল্লাহ বলে দিলেন। এই হামদের দুটি অর্থ, একটি অর্থ হচ্ছে প্রশংসা, আর একটি অর্থ হচ্ছে কৃতজ্ঞতা। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাও করতে হবে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকারও করতে হবে। জমিনের মানুষগুলো সাধারণত মানুষের প্রশংসা করে কয়েকটা গুণ দেখে। এর মধ্যে 1 নম্বর হইল ক্ষমতা, 2 নম্বর হইল যোগ্যতা,
3 নাম্বার হলো সৌন্দর্য, 4 নাম্বার হলো কামালিয়াত। এই গুণগুলা দেখে দেখে পৃথিবীর মানুষগুলা মানুষের প্রশংসা করে। বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে এই সব গুণগুলা বিদ্যমান, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত প্রশংসার উপযুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন কেমন প্রশংসার উপযুক্ত, আল্লাহর ক্ষমতা কত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতা, তার সৃষ্টির কত সৌন্দর্য যদি জানতে চাই তাহলে তাকাতে হবে আসমানের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আসমানের দিকে তাকাও। দুনিয়ার জমিনে যখন কোনো কাপড় ক্রয় করতে যাও, কাপড় ক্রয় করতে গেলে একবার নয় দুইবার দেখো, একবার নয় দুইবার নয় 3 বার দেখো, দোকানে বসে 5 বার দেখো, দোকান থেকে বের হয়ে গেল আরো কয়েকবার দেখো, বাড়িতে আসলে আবার দেখো। আল্লাহ তাআলা বলেন, আমি এত সুন্দর করে আসমানটা সৃষ্টি করলাম, ওই আসমানটাকে একবার নয় দুইবার নয় শত শত বার দেখো, হাজার হাজার বার ওই আসমানের দিকে তাকিয়ে দেখো। ফারজিউল বাসর সুম্মা রুজিউল বাসর, আসমানের দিকে তাকিয়ে দেখো, দেখো না ওই আসমানের মধ্যে কোনো ভুল খুঁজে পাওয়া যায় কিনা। আসমানের দিকে তাকিয়ে দেখো, ওই আসমানের মধ্যে কোনো ভুল নাই। আসমানটা কত নিখুঁত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। জমিনের দিকে তাকিয়ে দেখো, জমিনটাকে কত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন। মানুষের দিকে তাকিয়ে দেখো, কত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সৃষ্টি করেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলল। আর সাহাবায়ে কেরাম বললেন, ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটে ফেলছে, টেরও পায় নাই। আর বিশ্বজগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন সৌন্দর্য দান করেছেন জানো? পৃথিবীর কোনো মানুষ যদি আমাদের নবীর সৌন্দর্য দেখতো, আমাদের নবীর সৌন্দর্য পৃথিবীর কোন মানুষ যদি দেখতো, তাহলে শুধুমাত্র হাত নয় গলা নয়, বরং রাসূলকে দেখে নিজেদের কলিজা কেটে ফেলতো, টেরও পেত না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের সৌন্দর্য দেখে কলিজা কেটে ফেলতো, টেরও পেত না। আল্লাহ তাআলার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তাহলে আল্লাহ না জানি কত সুন্দর, বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে আসবেন, আর দুনিয়ার জমিনে যত মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেদের সময় পার করেছে, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত ঈমানদার বান্দারা আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখতে হলে দারুণ একটা চমৎকার চোখ লাগবে, চোখের মধ্যে পাওয়ার লাগবে। সাধারণ কোনো চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। আল্লাহর সৌন্দর্য দেখে পৃথিবীর কোনো মানুষ স্থির হয়ে থাকতে পারবে না। কেন? বলে আল্লাহ তাআলার সৃষ্টি দেখে মানুষ যখন স্থির হয়ে থাকতে পারে না, আল্লাহর সৌন্দর্য দেখেও মানুষ স্থির হয়ে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি জান্নাতের হুর দেখতো, হাদিসের মধ্যে আসছে জান্নাতের কোন রমণী আসমান থেকে যদি তাদের দেহের মধ্যে যত পোশাক আছে, যত ওড়না আছে, ওই ওড়না একটা আঁচল যদি জমিনের মানুষের সামনে উন্মোচন করে দিত, তাহলে আল্লাহর কসম করে বলি জমিনের মানুষগুলা ওই ওড়নার সৌন্দর্য দেখে হাজার হাজার বছর পর্যন্ত বেহুশ হয়ে জমিনের মধ্যেই পড়ে থাকতো। আর কিয়ামতের ময়দানে মানুষ যদি আল্লাহকে দেখতে চায়, সাধারণ কোনো চোখ দিয়ে দেখতে পারবে না, সাধারণ কোনো মস্তিষ্ক দিয়া আল্লাহকে অনুভব করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জান্নাতি মানুষকে শরাবান তাহুরা, পবিত্র শরাব পান করায় দিবে। আল্লাহর সৌন্দর্যে আল্লাহ তাআলার প্রশংসা পাওয়ার উপযুক্ত। আল্লাহ তাআলার নিয়ামত প্রতিটা মুহূর্তে আমরা ভোগ করি, এই জন্য আল্লাহ তাআলা কৃতজ্ঞতার উপযুক্ত। প্রতিটা মানুষ আল্লাহর প্রতি কৃতজ্ঞতাশীল হবে।
জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা মানুষকে যিনি রিজিক দান করে, জানতে চাই মুসলমান চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মানুষকে রিজিক দান করেন। শুধুমাত্র মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করেন তাই নয়, জমিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা রিজিক দান করেন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বললেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রতিটা মাখলুকাতের রিজিকের জিম্মাদার হচ্ছেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা প্রতিটা মানুষের রিজিকের জিম্মাদার। এই জন্য মানুষ যদি কৃতজ্ঞতা স্বীকার না করেন, আল্লাহ তাআলা বেজার হয়ে যান। আল্লাহ তাআলা কেমন বেজার হন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে দেখলেন একজন অসুস্থ ব্যক্তি, গাটা ঘা পসরা দিয়ে ভরা। জিজ্ঞেস করলেন, জানতে চাইলেন, ভাই তোমার দেহের মধ্যে এত ঘা পসরা দিয়ে ভরা, কতদিন পর্যন্ত এই ঘা পসরার রোগের মধ্যে তুমি আক্রান্ত হয়ে আছো? এইবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাব দিয়ে বলে, ভাই তোমাকে চিনি না, আমার দেহের মধ্যে যে ঘা পসরা তুমি দেখতে পাচ্ছ, এই ঘা পসরাটা একদিন আর 2 দিনের নয়, 1 মাস আর 2 মাসের নয়, 1 বছর আর 2 বছরের নয়, 1 যুগ আর 2 যুগের নয়, বরং বিশ্ব জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কঠিন পরীক্ষার মধ্যে দীর্ঘ 400 বছর পর্যন্ত ফেলে রেখেছেন। আল্লাহু আকবার বলেন, 400 বছর। 400 বছর পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়েছে, ঘা পসরা দিয়ে ভরা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, আচ্ছা ভাই, এই যে 400 বছর পর্যন্ত তুমি এই রোগে আক্রান্ত, তোমার কি দিলের কোনো ইচ্ছা নাই? এবার ব্যক্তি জবাব দিয়ে বলে, ভাই আমার জিন্দেগির 2টা তামান্না আছে। কয়টা ইচ্ছা? 2টা ইচ্ছা আছে। 1 নাম্বার ইচ্ছা হলো যুগের পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে চাই। আরেকটা ইচ্ছা হলো ঠান্ডা পানি পান করতে চাই। আরেকটা ইচ্ছা হলো ঠান্ডা পানি আমি পান করতে চাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই তোমার 2টা ইচ্ছা, একটা হলো ঠান্ডা পানি পান করতে চাও, আরেকটা ইচ্ছা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার 2 ইচ্ছার একটা ইচ্ছা নগদ পূরণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, ভাই তুমি যুগের পয়গম্বর হযরত মুসাকে দেখতে চেয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসাকে তোমার সামনে উপস্থিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। এরপরে 2 নম্বর ইচ্ছা হলো তুমি ঠান্ডা পানি পান করতে চাইলে, অপেক্ষা করো, তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করছি, বিলম্ব করব না, দ্রুত তোমার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করছি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য ঠান্ডা পানির ব্যবস্থা করলেন। ঠান্ডা পানি নিয়ে ব্যক্তির কাছে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে দেখেন ওই স্থানে ব্যক্তিকে আর দেখা যায় না। তিনি যেই জিনিসটা দেখলেন, পয়গম্বর মুসার চোখ কপালে উঠে গেল, হায় আফসোস, এটা কি হয়ে গেল? পয়গম্বর মুসা দেখেন এই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে আর অক্ষত রাখে নাই। বনের হিংস্র জানোয়ার গুলাব, বনের সিংহ গুলাব, শ্রীগাল গুলাব, শিয়াল গুলাম এই ব্যক্তির দেহ নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। কেউ মাথা নিয়ে টানাটানি করে, কেউ হাত নিয়ে টানাটানি করে, কেউ বা পা নিয়ে টানাটানি করে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৃশ্যটা দেখার সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার প্রিয় মানুষ, আমার বন্ধু আমাকে দেখতে চেয়েছিল, আমার সাথে সুসম্পর্ক ছিল, আমাকে দেখার তামান্না যার দিলের ভিতরে ছিল, তার মানে ব্যক্তিটা সাধারণ কোনো মানুষ নয়, বরং আমার বন্ধু মানুষ। আমার বন্ধুর সাথে যদি আপনার এত কঠিন আচরণ হয়, আমার দুশ্মন যারা, আপনার দুশ্মন যারা কিয়ামতের কঠিন ময়দানে তাদের সাথে না জানি কত কঠিন আচরণ হবে, তাদের সাথে না জানি কত কঠিন আচরণ আপনার হবে। মুসা জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন
জানতে চাই আমার বন্ধুর সাথে আপনার আচরণ এত কঠিন হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলে, মুসা রে, আজকে 400 বছর পর্যন্ত এই বান্দাটা অসুস্থ। আমি আসমান থেকে তার রিজিকের ব্যবস্থা করি, যা চাইছে আমি বান্দারে সব দিছি, কিন্তু দুইটা মাত্র ইচ্ছা তার দিলের ভিতরে ছিল, কোনোদিন আমার কাছে প্রকাশ করে নাই। আমার প্রতি কৃতজ্ঞতা স্বীকার না করে এই বান্দাটা আমার কাছে না চেয়ে তোমার কাছে চেয়েছি। এই জন্য আমি বিশ্ব জগতের মালিক আল্লাহর কুদরতি অন্তরে লেগে গেছে। এই জন্য পয়গম্বর মুসা, সে আমার প্রিয় বান্দা, দুনিয়ার জমিনে শাস্তি দিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানায় তারে উঠাবো। বান্দা যদি অকৃতজ্ঞ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়। আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা এবং কৃতজ্ঞতার উপযুক্ত। এই জন্য সকাল সন্ধ্যা প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে একমাত্র যার প্রশংসা করতে হবে, মুসলমান জবান বন্ধ রাখবেন না, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তিনি কে? জগৎ সমূহের প্রতিপালক, তিনি জগৎ সমূহকে পরিচালনা করেন। আর রহমানির রহিম, দয়ালু মেহেরবান, যার দয়ার পরিমাণ অনেক বেশি, যার দয়াটা সব সময় স্থায়ী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়ায় প্রতিটা মানুষ বাঁচে, আল্লাহর দয়ায় প্রতিটা মানুষ খায়, আল্লাহর দয়ায় মানুষ দুনিয়ার জমিনে প্রাণ ফিরে পায়, আল্লাহর দয়ায় আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, আল্লাহর দয়ায় সেই জমি আসমানের বৃষ্টি দিয়া জমিনটা উর্বর হয়ে যায়। এই জমিনটা উর্বর হয়ে গেলে উর্বর জমিন থেকে মানুষ যা কিছু ফসল উৎপাদন করে, এখান থেকে মানুষ যে রিজিক খাইলো, জানতে চাই মুসলমান, এই রিজিকটা যিনি দান করেছেন তিনি কে? Ayat Media TV, always engaged in promoting Islam.